আপনি কি কখনো ভেবেছেন আরও একটু বেশি পেলে জীবনটা আরও ভালো হতো? এই আরও একটুই যে কখনো কখনো সর্বনাশ ডেকে আনে। আজকের গল্পটা তারই উদাহরণ। নমস্কার, প্রেরণার গল্পকথায় আমার আজকের গল্প লোভী চাষি। গল্পটা শোনার অনুরোধ রইল। যদি ভালো লাগে লাইক করে দেবেন এবং আপনাদের পরিচিত ও পরিজনের সাথে শেয়ার করতে ভুলবেন না। বহু আগে গ্রামের মধ্যে 3 ছেলে আর স্ত্রীকে নিয়ে বাস করত এক গরিব কৃষক। সে যেমনই ছিল অলস তেমনই লোভী। সে ধীরে ধীরে জমি চাষ করে সবার শেষে বীজ বুনত আর ফসল লাগাতো। ধানের চোরা রোপণের সময় অনেক কাছাকাছি এবং প্রতি গোছে বেশি বেশি চারা রোপণ করে ভাবত অন্যদের ক্ষেতের তুলনায় তার জমিতে বেশি ফসল ফলবে আর তার পরিবারে অভাব চলে যাবে। কিন্তু ফসল লাগানোর পর সে কখনো আগাছা পরিষ্কার করত না। অলস কৃষক প্রতি বছর শেষে ফসল লাগানোর কারণে ঝড় বন্যায় তার ফসল মাঝে মাঝে নষ্ট হয়ে যেত। আর প্রতি গোছে বেশি চারা রোপণ করার কারণে খাদ্যের অভাবে অপুষ্টিতে ফসল ঝরে যেত। এজন্য বছরের পর বছর গেলেও তার অবস্থায় পরিবর্তন হতো না। কৃষকের স্ত্রী সর্বদা সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করে তার পরিবারের অবস্থা পরিবর্তনের সাহায্য চাইত। একদিন স্ত্রী স্বপ্নে দেখল গুপ্তধন তাকে এসে বলছে, তোর স্বামীকে কাল সমস্ত জমি চাষ করে আসতে বলবি। শেষ মাটিটায় কোপ দিলে স্বর্ণমোহর পাবি। তোর পরিবারে আর কোনো অভাব থাকবে না। তবে তোর স্বামীকে আগে হতে বলতে পারবি না যে সে আজ গুপ্তধন পেতে যাচ্ছে। ঘুম ভেঙে গেলে কৃষকের স্ত্রী তাকে বুঝিয়ে অনেক অনুরোধ করে বলল, তুমি আজ সম্পূর্ণ জমি চাষ করে ফিরবে। কৃষক রাজি হলো, কিন্তু কাজ করতে করতে যখন কাজের শেষের দিকে তখন কষ্টে তার স্ত্রীকে অনেক গালিগালাজ করতে করতে কাজ শেষ না করেই বাড়ি ফিরে আসে। স্ত্রী সবকিছু জেনে খুব দুঃখ পেল আর নীরবে নির্জনে কাঁদত এবং আবার একইভাবে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করত। বহুদিন পর স্ত্রী আবার স্বপ্নে দেখল গুপ্তধন তাকে বলছে, তোর মতো একজন ভালো মানুষ এমন অলস কৃষকের ঘরে থাকে, এতে আমার কষ্ট হয়। তুই তোর স্বামীকে বলিস আজ মাঠে চাষ করতে গেলে সে গুপ্তধন পাবে, কিন্তু সে যেন 10টির বেশি মোহর না আনে। এইভাবে প্রতিদিন কাজে যাবে আর 10টি করে মোহর আনবে। তবে সাবধান, 10টির বেশি মোহর আনলে কিন্তু ভালো হবে না। স্বপ্নের মতো সবকিছুই হলো, কিন্তু যখন কৃষক মোহরের খনি দেখল, ইচ্ছা মতো লুঙ্গি গেঞ্জির মধ্যে যতগুলো সম্ভব নিতে নিতে বলল, আমার বউ একজন বোকা মহিলা। কোনো মানুষকে যদি সৃষ্টিকর্তা এমনই ভাবে মোহর উজাড় করে দেয় আর মানুষ সেগুলো ফেলে যায়, তার মতো অভাগা, নির্বোধ আর অলস কেউ নেই। সুতরাং সে ইচ্ছা মতো মোহর আনলো আর বাড়িতে ঢুকতে সবাইকে ডেকে বলল, এই দেখো কি এনেছি, আমাদের দুঃখের দিন শেষ। এই বলে সবার সামনে ঘরের মেঝেতে মোহর ঢালতেই সব ছাই হয়ে গেল। তখন কৃষক হায় হায় করে মাথা চাপড়ে কাঁদতে লাগলে। তার স্ত্রী তাকে বলল, তোমার লোভের কারণে আমাদের ভাগ্য কোনো দিন পরিবর্তন হবে না। তারপর হতে কৃষক মোহরের লোভে নিয়মিত জমি খুঁড়তে যেত। এভাবে জমির মাটি একেবারে ঝুরঝুরা হয়ে গেল। এরই মধ্যে আবার ফসল লাগানোর সময় এলো। কৃষক ফসল লাগালো, কিন্তু সে মোহরের মায়া ভুলতে না পেরে ফসলের জমিতে নিয়মিত হাতড়ে যেত। এভাবে কৃষকের অজান্তে আগাছাগুলো পরিষ্কার হয় এবং সে বছর খুব ভালো ফসল হয়। এখন কৃষক সপরিবারে সারা বছর জমানো ধানের খাবার খেতে পারে। অলসতা মানুষের জীবনে ভালো কিছু আনতে পারে না, আর লোভ মানুষের ভাগ্যকে অনেক দূরে ঠেলে দেয়।
এই গল্পে আমাদের শেখায় লোভে পড়ে আমরা অনেক সময় যা আছে সেইটুকু হারিয়ে ফেলি। সন্তুষ্ট থাকাই আসল সম্পদ। আপনাদের কি মত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের শিক্ষামূলক গল্প যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি। খুব শিগগিরই ফিরবো নতুন মোটিভেশনমূলক গল্প নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই সাবধানে থাকবেন।